বর্ষাকালে হাওরের সৌন্দর্য যেন আরো বেশি প্রাণ ফিরে পাই। চারপাশে পানি, মেঘলা আকাশ আর নৌকায় ভেসে বেড়ানোর এই সুন্দর অভিজ্ঞতাটা আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন বাজে 7:30। এই যে হাঁস নিয়ে উঠতেছে লোকমান মামা। একটা রাজহাঁস উপরে তোলেন আর 2টা পাতি হাঁস। আমাদের উদ্দেশ্য কোথায়? নিকলির হাওর। আমরা যাবো আজকে নিকলি হাওর ট্যুর দিতে। সকালের নাস্তার জন্য আমরা সকাল 8টা বাজে গাগরা বাজারের উদ্দেশ্যে নৌকাটি ছেড়ে দিলাম। সকালের নাস্তা গাগরা বাজার থেকে শেষ করে আমরা সকাল 9:30টায় আমাদের নৌকাটি আবারও ছেড়ে দিলাম ছাতিরচরের উদ্দেশ্যে। আমাদের আধুনিক যুগের কসাই যে চশমা লাগিয়ে কুরবানি করে। এই মুহূর্তে সবাই যার যার দিক থেকে রান্নার কাজে সাহায্য করতেছে। কাজের মধ্যে ছিল সিঙ্গারা, পেয়ারা মাখা ও কোল্ড ড্রিঙ্কসের বিরতি, সেই সাথে ছিল হালকা ডান্স। এখানে আমাদের হাঁসটাকে অনেক পরিষ্কারের দায়িত্বে আছে মিকাইল আর কেডা সুমন মামা। এই যে আমরা এখন কই আছি? এই নিকলি একটা ফাল দেবো, আমার একটা ভিডিও করবে। গোসলের জন্য প্রথমে নৌকাটি থামানো হলো গুড়াদিঘিতে। ইচ্ছা মতো গোসল করে আবারও নৌকা ছেড়ে দিলাম ছাতিরচরের উদ্দেশ্যে। আমাদের প্রথমবার গোসলের শেষে বাকিরা আমরা এখন সবাই হাতের কাজ চালিয়ে দিয়েছি। এইদিকে রান্নার জন্য সবাই হাত লাগিয়ে দিয়েছে। এখানে হাঁসগুলাকে পরিষ্কার করা হচ্ছে, সেই সাথে অনেক পেঁয়াজ কাটা হচ্ছে। একটু পরে আমরা এখানে গ্যাসের চুলায় রান্না বসিয়ে দিব। রান্না এখন মনে করো যে হাঁস, রাজা হাঁস যেটা, সেটা প্রায় কাজ শেষের দিকে। হ্যাঁ, জবাই হয়ে গেছে। আর পাতিহাঁসগুলো ভিতরে, আর খাসি যেটা আনার কথা ছিল, খাসিটা ধরতে পারে না, সকালবেলা ছুটে গেছে। খাসি যেটা আনার কথা ছিল সকালবেলা ধরতে পারে না, ছুটে গেছে। যারা আসার কথা ছিল আসে নাই। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, খাসিটা ধরিয়া হ্যাঁ রাজ্য বাইন্দা পাতা টাতা খাওয়াই হোক, খাল্লা আমরা খাসিটা খাবো। আর হ্যাঁ, রান্না প্রায় পেঁয়াজ মরিচ কাটা হয়ে যাচ্ছে। আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আমি রান্না বসাবো। হ্যাঁ অবশ্যই, হ্যাঁ অবশ্যই। আমরা আছি এখন ছাতিরচর, আর এখানে নৌকা থামিয়ে আমাদের রান্না চলমান আছে। এখানে এই বড় পাতিলে আছে আমাদের রাজহাঁসের মাংস। এই হলো ছাতিরচর। গ্রামের সাথে পানিটা একটু ময়লা, তাই আমরা একটু দূরে চলে আসলাম গোসল করতে। এই যে আমাদের নৌকা, নৌকার মধ্যে রান্না চলমান। হাঁসের মাংস রান্না হয়ে গেছে, এখন মাত্র ভাত রান্না চলছে, আর আমরা এখানে গোসল করতেছি। ছাতিরচরের হাওরের পানিতে গোসল করে শরীর শীতল করার পর পেট ঠান্ডা করতে বসে পড়লাম দুপুরের খাবার খেতে। ও সেই কালার, তুলেন তো একটু। এই যে তুলেন উপর মাংসটা। ও সেই কালার উঠছে। এইটা হলো পাতি হাঁস বোনা, আর এটা হলো রাজহাঁস বোনা। হাঁসের মাংস, গরম গরম ভাত, এক পাশে রাজহাঁসের মাংস, এক পাশে পাতি হাঁসের মাংস, আর মধ্যে আছে
নিকলি হাওরের বুকে নৌকার উপরে বসে গরম ভাতের সঙ্গে হাঁসের মাংস। সত্যি বলতে এমন সুন্দর পরিবেশে সাধারণ একটা খাবারের জন্য অসাধারণ মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে এবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বর্ষাকালে হাওরের সৌন্দর্য যে কতটা অসাধারণ সেটা নিজের চোখে না দেখলে সত্যিই বোঝা কঠিন। চারপাশে বিশাল জলরাশি, মেঘলা আকাশ আর প্রকৃতির এক অন্যরকম সৌন্দর্য। এর মাঝেই নৌকায় ঘোরাঘুরি, নৌকাতেই রান্না বান্না ও খাওয়া দাওয়া আর হাওরের পানিতে গোসল, সব মিলিয়ে আজকের দিনটা ছিল সত্যি অন্যরকম। কখন যে এই সুন্দর সময়টা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। এমন সুন্দর একটা দিন হয়তো অনেকদিন মনে থাকবে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।